হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 19 আগস্ট মঙ্গলবার। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডের ভিডিও। হ্যাপি বার্থডে টু মি। তো এখন কিন্তু বাজছে হচ্ছে সকাল 9টা, কিন্তু দেখে মনে হচ্ছে ভোর 5টা বাজে। তো সেই সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু রাকেশ অফিসে বেরিয়ে গিয়েছে। তো আজকে আমি সারাদিন কি কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু চলো তার আগে দেখে নিই রাত 12টার সময় আমরা কি কি করলাম। হ্যাপি বার্থডে মাই লাভ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন এরকম সবার পাশে থেকো, ভালো পাশে থেকো। খুব 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 ভালোবাসা, খুব আনন্দ করো আজকে দিনটা। লাভ ইউ লট। থ্যাংক ইউ। বার্থডে। থ্যাংক ইউ। তো প্রত্যেক বছর রাত 12টার সময় ও নিজের মতন করে কিন্তু আমার জন্মদিনটা সেলিব্রেট করে থাকে। অফিস থেকে বেরিয়ে ঠিক মনে করে আমার জন্য কিন্তু গিফট নিয়ে আসে। তো এবারেও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবারের সিচুয়েশনটা আমাদের একটু আলাদা। তো ওর শত মন খারাপের মাঝেও কিন্তু আমার জন্য গিফট আনতে ভোলেনি। তো আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কারণে তোজোর বার্থডেটা এবারে বড় করে সেলিব্রেট করার ইচ্ছা থাকলেও আমরা করিনি। তার কারণ হচ্ছে একটাই, আমাদের পরিবারের সকলের ভালোবাসার, সকলের প্রিয় আমাদের জেঠু, তিনি খুবই অসুস্থ, তিনি এখন হসপিটালাইজ। তো যে কারণে আমরা এবছর কোনো সেলিব্রেশন করব না। বাড়ির সবারই মন মেজাজ খুবই খারাপ, আর তার মধ্যে আমার বার্থডে দিনকেই ভীষণ বাড়াবাড়ি হয়েছিল জেঠুর। তো সেই জন্য এবছর জেঠু যতক্ষণে সুস্থ হচ্ছে এবার আমরা কোনো সেলিব্রেশন করবো না ঠিক করেছি। আর তার মধ্যে আরো একটা কারণ রয়েছে, এটা হচ্ছে কালকে থেকে রাহির স্কুলের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হচ্ছে। সেই কারণে রাকেশ একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল রাত্রেবেলা কাটিং করার জন্য। কিন্তু রাত্রেবেলার কেকটা কাটিনি, কারণ রাহি যেহেতু ঘুমিয়ে পড়েছিল, রাহিকে ছাড়া তো আমি কেকটা কাটবোই না, তো সেই জন্য আর কেকটা কালকে কাটিনি। তো যাই হোক, চলে এলাম সকালবেলা। আর সকালবেলা তো রাহি ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন রাহিকে আমি একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আরো টিভি দেখতে দেখতে সেটা খাচ্ছে। কালকে রাত্রে কিন্তু রাহিও 12টার সময় উঠে আমাকে উইশ করে আবার ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এই দেখো সেই গোলাপ ফুলটা যেটা রাকেশ আমার জন্য নিয়ে এসেছিল, তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা উঠে ফুলটাকে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে আমার ফুলদানির পাশে রেখে দিয়েছিলাম। তো এখন বাজছে সকাল 11:30 কি 12টা। রাকেশ যেহেতু অফিস বেরিয়ে গিয়েছে, আর ঘরের সমস্ত কাজ বাজও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রাহিকেও আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। তো রাহি আর আমি মিলে এখন কি করছি দেখো। জন্মদিন তো তুমি নিজের মতো নাচা। ঠিক আছে, মনে পড়ছে না কি যেন গানটা? তো দুজনে মিলে গান শুনতে শুনতে এখন নিয়ে চলে এসেছি একটা চকলেট, যেটা কালকে রাত্রে রাকেশ আমাকে দিয়েছিল। এখন রাহি আর আমি মিলে দুজনে এই চকলেটটাকে আমরা শেয়ার করে খাবো। এমনিতেই অনেক দিন ধরে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমি চকলেট খাওয়া, মিষ্টি খাওয়া এগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু তাও যখন ভালোবেসে বর নিয়ে আসে, আর তাও আবার জন্মদিন বলে কথা, একটু তো আমার খেতে ইচ্ছা হতেই পারে, তাই না? তাই নিজের মনকে বুঝিয়ে একটুখানি চকলেট আমি মুখে দিয়েছি, আর রাহিকে পুরোটা দিয়ে দিয়েছিলাম। একেবারে খাবো নাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার নাম করে এনেছে, তো সেই জন্য একটু মুখে তো দিতেই হবে। চলে এসেছি রাত্রেবেলা, আর এখন কিন্তু বাজছে রাত 9:30। আর রাহির যেহেতু কালকে এক্সাম, তো সেই জন্য আজকে সন্ধ্যা থেকে ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো রাহির পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, আর কালকে যেহেতু স্কুল রয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি ওকে ঘুমও পাড়াতে হবে। আর তাই জাস্ট কোনো রকমে কেকটা জাস্ট একটু কেটেছিলাম, কারণ যদি না কাটতাম রাহি রাকেশ দুজনেই কষ্ট পেত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুটু বুড়ি, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা 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 কোথা? তো এখন বাজছে রাত্রি 11:30, আর এখনো কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সকাল তো হয়েই গিয়েছে, আর চলে এসেছি রাহির স্কুলে। রাহির যেহেতু আজকের থেকে এক্সাম স্টার্ট হলো, তো সেই জন্য এই কদিন আমি রাহির সাথে স্কুলে আসবো। আর এসেই তো আজকে আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি, যেহেতু কালকে আমার বার্থডে ছিল, তো সেই জন্য আজকে ওরা আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা দেখে আমি ভীষণ 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 খুশি হয়েছি। তো আবারও তোমাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আর আমি জানো তো, প্রথমে এসে ওদের সাথে 10 মিনিট গল্প করে ফেলেছি, কিন্তু একটু বুঝতে পারিনি যে ওরা আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর যেহেতু কালকে আমার বার্থডে গিয়েছিল, আর আজকে যেহেতু আমি আসবোই, তো সেই জন্য কালকে রাত্রে ওদের বলে রেখেছিলাম যে আজকে কিন্তু সকালে কেউ টিফিন নিয়ে আসবে না, কারণ আমি ভেবেই রেখেছিলাম যে পরের দিন যেহেতু আমি স্কুলে যাচ্ছি, তো সেই জন্য আমি ওদেরকে ট্রিট দেবো। তো এই দেখো, আমি তো আরো অবাক হয়ে গিয়েছি, কারণ প্রথমত কেক তো নিয়ে এসেছেই, তাছাড়াও কিন্তু প্রত্যেকে পছন্দ করে আমার জন্য আর একটা উপহারও নিয়ে এসেছে। তো সেইটা কেকটা কেটে নিই, তারপরেই তোমাদেরকে দেখাবো যে ওরা আমার জন্য কি উপহার নিয়ে এসেছে।
ফাইনালি কেক কাটিং হয়ে গিয়েছে আর সবাইকে কিন্তু আমি একটা করে কেকের টিপ লাগিয়ে দিয়েছি কপালে। চলো এবার গিফটটাকে আমি ঝটপট করে খুলে ফেলি। আমিও ভীষণ এক্সাইটেড যেটার মধ্যে কি রয়েছে সেটা দেখার জন্য। এটা কিন্তু নবনীতা নিজে পছন্দ করে কিনে এনেছে। তো বাকিরাও কিন্তু এখনো গিফটটাকে নিজের চোখে দেখেনি, শুধুমাত্র ফোনে দেখেছিল, নবনীতা যেহেতু পাঠিয়েছিল। তো এই দেখো গিফটটা, একদম ওয়াও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো তোমরা কতটা সুন্দর। তো যাই হোক, এবারে জন্মদিনটা ভালো মন্দ মিশিয়েই কাটলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখাবো অন্য একটা ব্লগে। টাটা সবাইকে।